আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো সামনে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের ইমেল অথবা লেটার আসবে। এখন দুইটাই কিন্তু তোমাদের পড়তে হবে, ইমেলও পড়তে হবে, লেটার পড়তে হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ইমেল দেখাবো। এখানে তোমরা ইমেলটা দেখতে পাচ্ছ, একই সঙ্গে প্রশ্ন থেকে ইমেলের সাবজেক্টটা তোমরা কীভাবে বের করবে, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র থেকে ইমেলে কীভাবে লিখতে বলা হবে বা কীভাবে লেখার জন্য বলা হবে এবং কীভাবে তোমাদের সাবজেক্ট বের করতে হবে, টোটালি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। আর তোমাদের অতি শীঘ্রই লেটার কীভাবে লিখতে অতি শীঘ্রই কিন্তু আমরা ভিডিও আপলোড করব। তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে তোমরা ইমেল লেখার যে ফরম্যাট সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। জাস্ট এভাবেই এতটুকুই তোমাদের লিখতে হবে। এখানে অতিরিক্ত কিছু কথা তোমাদের লিখতে হবে। এখানে প্রথম অবস্থায় তোমাদের প্রশ্নটা একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, ইউ আর রকি, ইউর ফ্রেন্ড ইজ রবি। মানে আমি রকি এবং আমার ফ্রেন্ড হচ্ছে রবি। হি ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। সে একটা হিস্টোরিক্যাল বিষয়, একটা হিস্টোরিক্যাল প্লেস, একটা জায়গার বিষয়ে অভিজ্ঞতা জানতে চাচ্ছে, তোমার অভিজ্ঞতা জানতে চাচ্ছে। নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, ডিসক্রাইব ইট। তো এখানে দেখো, বাংলাটা দেখো, ভাবুন আপনি রকি, তোমার বন্ধু হচ্ছে রবি, তিনি একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এখন এটি বর্ণনা করে আপনার বন্ধুকে একটি ইমেল লিখুন। তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্নপত্রের প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাদের সাবজেক্টটা বের করতে হবে। এখন দেখো, এখানে আমি ফ্রম দিয়েছি রকি এবং এখানে যদি দেখো ইউ আর রকি, অর্থাৎ যে রকি হবে, অর্থাৎ যে পাঠাবে সে হচ্ছে ফ্রম, আর যার কাছে পাঠাবে সে হচ্ছে টু। তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেহেতু আমার বন্ধু হচ্ছে রবি, রবির কাছে কিন্তু আমি পাঠাচ্ছি, সে হচ্ছে টু। এটা কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে। আমি তোমাদের বলে রাখি, তুমি যদি পাঠাও সেক্ষেত্রে তুমি হচ্ছে ফ্রম, আর তুমি যার কাছে পাঠাচ্ছ সে হচ্ছে টু। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর তোমার নাম দিবা, দিয়ে তোমাদের মতো একটা ইমেল দিয়ে @gmail.com, robi@gmail.com সময়টা দিতে হবে। এখানে সেন্টের পর তোমাদের কি করতে হবে, তুমি যেই দিনে লিখতেছো সেই দিনের ইংরেজি নামটা দিতে হবে, এরপর তারিখ দিতে হবে, এরপর মাসের নাম দিতে হবে। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 2025। আমি কিন্তু এখানে 11:30 আমি কিন্তু এখানে লিখেছি বা তোমাদের বোঝানোর ক্ষেত্রে। জাস্ট এখানে সেন্টের এখানে তুমি যেই দিনে পরীক্ষা দিচ্ছ ওই দিনের ইংরেজি নাম, ওই দিনের তারিখ, ওই দিনের মাস এবং ওই দিনের সাল, একই সঙ্গে কয়টার সময় পাঠিয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। সময়টা কিন্তু অবশ্যই দিতে হবে, বাধ্যতামূলক। এরপর হচ্ছে সাবজেক্টটা কি আমি তোমাদের একটু প্রশ্নটা দেখাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টটা হচ্ছে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। তো এখানে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, এটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট। এখানে তোমাদের সাবজেক্টটা লিখে দিতে হবে। তোমাদের ইমেলের প্রশ্নপত্রে কিন্তু সাবজেক্ট দেওয়া থাকবে, সেখান থেকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। তো এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। জাস্ট এতটুকু এখানে সাবজেক্ট এখানে লিখে দিতে হবে। এরপর ডিয়ার রবি, যেহেতু আমরা কি করতেছি রবির কাছে, আমার ফ্রেন্ডের কাছে কিন্তু আমি ইমেলটা করতেছি, ডিয়ার রবি, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। তো এখন বিষয়টা হচ্ছে যে এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে। এই নো অ্যাবাউটের পর যেহেতু এখানে কি বলা হয়েছে আমি তোমাদের একটু দেখাই। এখানে বলা হয়েছে ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, এই বিষয়ে কয়েকটা বাক্য তোমাদের এখানে লিখতে হবে। এখন এতটুকু যদি তোমরা লেখো, তারপরও 10-এর মধ্যে এখান থেকে কিন্তু 4 থেকে 5 বা 6 তোমাদের দিবে, কারণ মূল যেটা সেটা কিন্তু অলরেডি তোমরা এখানে লিখেছো। এখন এই মাঝখানে তোমাদের যে বিষয় ইমেল আসবে ওই বিষয় অল্প কিছু সংখ্যক ওয়ার্ড তোমাদের এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ বাক্য ব্যবহার করতে হবে। এখন যেহেতু এখানে প্রশ্নপত্র বোঝানোর ক্ষেত্রে যে হিস্টোরিক্যাল প্লেস, সেক্ষেত্রে এখানে হিস্টোরিক্যাল প্লেস নিয়ে তোমাদের কয়েকটি বাক্য যদি সাজিয়ে লিখতে পারো তাহলে এখান থেকে 8, 9 বা 10 তোমরা পেয়ে যাবা। এরপর নো মোর টুডে, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স, ইউর লাভিং ফ্রেন্ড। এখানে তোমার নামটা দিতে হবে, এখানে তোমার নাম দিতে হবে। কিন্ডা দেওয়া রয়েছে রকি, এখানে তোমার নাম রকি দিতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে সুন্দরভাবে তোমরা যদি একটা ইমেল লিখতে পারো তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে তোমরা 10-এ 10 নম্বর পাবা। সম্পূর্ণ একটা ফর্ম তোমাদের দিয়েছি, এভাবে তোমাদের ইমেলটা পরীক্ষা খাতায় লিখতে হবে, তাহলে শিক্ষকরা তোমাদেরকে এখানে 10-এ 10 নম্বর কিন্তু দিবে। তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা চাইলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো।